আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, তৌহিদি জনতা, আপনারা অবশ্যই জানেন আজ আমাদের এই উদ্যানে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ কয়েক যুগ পরে ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আয়োজন করা হয়েছিল। আয়োজনের সমস্ত প্রস্তুতি কমপ্লিট হয়েছিল এবং পোস্টারিং থেকে শুরু করে মঞ্চ প্রস্তুত, মাইক ডেকোরেশন সব কিছু কমপ্লিট হওয়ার পরেও বিশেষ প্রয়োজনে, বিশেষ বরকতের আশায়, বিশেষ কল্যাণের জন্য আজকের এ ঐতিহাসিক সিরাত মাহফিল একদিন পিছিয়ে তথা আগামীকাল ঠিক বিকাল 3টা থেকে আমাদের ঐতিহাসিক এই সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আজ আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা সকাল থেকেই জানিয়েছি, আবার আপনাদের মাধ্যমে আবারও জানাচ্ছি, আগামীকাল নারী পুরুষ নির্বিশেষে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের জন্য এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাহফিলের জন্য সকলেই প্রস্তুত রয়েছি আমরা। ওলামায়ে কেরাম আসবেন, শিষ্য বক্তাগণ আসবেন, স্কলার্স বৃন্দের মিলন মেলা হবে। আপনারাও আমন্ত্রিত। আপনাদের মাধ্যমে গোটা জাতিকে আবারও আমরা দাওয়াত দিচ্ছি, আগামীকালকের ঐতিহাসিক সিরাত মাহফিল যেন সুন্দর হয়, আল্লাহ তাআলা যেন নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। আল্লাহর কাছে আমরা সেই সাহায্য কামনা করি। ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, একজন করে প্রশ্ন, একজন করে প্লিজ। প্রথমত হলো বৃষ্টির কারণে কিন্তু আমাদের আজকের মাহফিল পিছানো হয়নি। কারণ আপনারা দেখছেন একবারে সামিয়ানা ওয়াটারপ্রুফ এবং একবারে ছাদের মতন করে দেওয়া এবং নিচেও তেরফল দিয়ে এমনভাবে দেওয়া যাতে কোশ্চিন কালেও কোনো পানি না উঠতে পারে। অতএব বৃষ্টির কারণে পিছানো হয়নি এবং আগামীকাল যদি বন্যাও হয়, আল্লাহ না করুন, কোনোভাবেই আর পিছানো হবে না ইনশাআল্লাহ। এজন্য পিছানো কেন হয়েছে, এটি বিশেষ বরকত, বিশেষ কল্যাণ এবং আরও ভালো কিছুর আশায় আজকে তা পিছিয়ে আগামীকাল করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন বলছিলেন মিজানুর রহমান আজহারি সাহেব থাকবেন কিনা, এটা আপনারা সময় মতন দেখবেন ইনশাআল্লাহ। না, মিডিয়ার অনেকে ফেসবুকে অনেকে আবেগ দিয়ে লিখে থাকেন, এটা নিয়ে আমরা মন্তব্য করব না। আর কোনো ভাই? ওটা তো বলাই হলো। জি, শুকরিয়া। জি, আসসালামু আলাইকুম।